আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই পর্বে জানব যে মহিলাদের পবিত্রতা অর্জন। মহিলাদের পবিত্রতা অর্জন বলতে মূলত তিনটি পরিভাষাকে কেন্দ্র করে এই মশালাগুলি আলোচনা করা হবে। প্রথম পরিভাষা হলো যে হায়েজ কাকে বলে, নিফাস কাকে বলে, এবং 3 নম্বর পরিভাষা হলো ইস্তেহাজা কাকে বলে। এই তিনটি পরিভাষার সাথে যে সকল মাসালা জড়িত মহিলাদের, সেই মাসালাগুলি উল্লেখ করব। অর্থাৎ প্রথমে যে পরিভাষা, অর্থাৎ হায়েজ বলা হয় দামুন সাখিনুন লাইসা বির রকিক, এমন রক্ত যে রক্তটা হলো ঘন পাতলা নয়। এরপরে মুনতিনুন কারিহুর ইহা, যে রক্ত থেকে দুর্গন্ধ বের হয়, এবং গৈরু মুতাজাম্মাদ, অর্থাৎ যে রক্তটা জমাট বাঁধা নয়। তাহলে জমাট বাঁধা নয়, ঘন রক্ত, পাতলা নয়, এবং যেই রক্ত থেকে দুর্গন্ধ ছড়ায়, এমন রক্তকে হায়েজের রক্ত বলা হয়। এখন এই হায়েজের রক্তের কোনো নির্দিষ্ট কোনো সীমা আছে কিনা? কোনো সীমা নেই। অর্থাৎ যখন থেকে কখন বের হবে এটা আমরা জানি না। বিভিন্ন মহিলার ভেদে বিভিন্ন সময়ে এই রক্তটা বের হয়ে থাকে। এই রক্তটা সাধারণত বালেগ হওয়ার পর থেকে বের হয়। এরপর এটা কখন শেষ হবে এটারও নির্দিষ্ট সময় নেই। অর্থাৎ বিভিন্ন মহিলা ভেদে বিভিন্ন দিন, অর্থাৎ কারো 2 দিন হায়েজ হয়, কারো 3 দিন হয়, কারো 5 দিন 7 দিন, অথবা এর চেয়ে বেশিও হতে পারে এই হায়েজের রক্তের স্থায়িত্ব। এরপরে এই হায়েজের রক্ত যদি বের হয় তাহলে কিছু বিধিবিধান রয়েছে যেগুলি আমরা উল্লেখ করব। এরপরে দ্বিতীয় যে পরিভাষা নিফাসের রক্ত কাকে বলে? এই নিফাসের রক্তটা হলো যেই রক্তটা বের হয়ে থাকে সন্তান ভূমিষ্ঠ হওয়াকে কেন্দ্র করে। অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হওয়ার 1 দিন 2 দিন অথবা 3 দিন পূর্বে থেকে যে রক্তটা বের হয়, অথবা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে যে 40 দিন 45 দিন অথবা 50 দিন অথবা 60 দিন পর্যন্ত লম্বা হয়, যে রক্তটা বের হয়ে থাকে সন্তান ভূমিষ্ঠ হওয়াকে কেন্দ্র করে, সেই রক্তটাকে নিফাসের রক্ত বলা হয়। এই নিফাসের রক্ত নির্দিষ্ট কোনো সীমা নেই, অর্থাৎ কতদিন, সর্বোচ্চ কতদিন বের হইলে সেটাকে নিফাসের রক্ত হিসেবে ধরা হবে, বরং মহিলা ভেদে বিভিন্ন দিন হয়ে থাকে। এরপর এই হায়েজ এবং নিফাসের রক্ত যদি বের হয় কোনো মহিলার, তাহলে তার সাথে সম্পর্কিত যে সকল মাসালা, তার মধ্যে অন্যতম হলো যে তাদের উপর সালাত এবং সিয়াম আদায় করা হারাম। অর্থাৎ তারা সালাত এবং সিয়াম আদায় করবে না, বরং সালাত এবং সিয়াম তারা এই অবস্থাতে পরিহার করবে। এই অপবিত্রতা অবস্থায় আল্লাহ তাআলা তাদের সালাত এবং সিয়াম কবুল করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বলেছিলেন, ফাইদা জাআতিল মাহিযা ফাতরুকিস সালাহ, যখন তোমার মাসিক শুরু হবে তখন তুমি সালাত পরিহার করো। অর্থাৎ সালাত সিয়াম উভয়টাই পরিহার করতে হবে। তবে সুস্থ হওয়ার পর শুধুমাত্র সিয়ামটাকে কাজা করতে হবে, সালাতকে কাজা করতে হবে না। এরপর দ্বিতীয় যে মাসালা, তারা মসজিদে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ এই অপবিত্রতা অবস্থায় তারা মসজিদে প্রবেশ করতে পারবে না। এরপর 3 নাম্বার হলো স্বামীর জন্যে এই সময়ে হায়েজ এবং নিফাস অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম। অর্থাৎ এই সময়ে সে স্ত্রী সহবাস করতে পারবে না। কারণ মহান রব্বুল আলামিন বলেছেন, ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, এই মাসিক চলা অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীদেরকে পরিহার করো, স্ত্রীদের থেকে দূরে থাকো, অর্থাৎ তাদের সাথে সহবাস করো না। এরপর এই সময়ে অর্থাৎ হায়েজ চলা অবস্থায় তালাক দেওয়া যাবে না, তালাকও দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত হায়েজ চলবে। আর যদি সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে তারপরে সে তালাক দিতে পারবে। তাহলে মাসিক চলার অবস্থায় এই ঋতু তথা রজচক্র যেটা রয়েছে, মাসিক রজচক্র, এটা চলা অবস্থায় তাকে তালাক দেওয়া যাবে না, বরং পবিত্র হওয়ার পর তাকে তালাক দিতে হবে। এরপর যে চতুর্থ যে মাসালাটা জড়িত সেটা হলো এই হায়েজ এবং নিফাস যখন শেষ হবে তখন তাকে গোসল করতে হবে। গোসল করা ওয়াজিব। মহান রব্বুল আলামিন বলেছেন, ফাতাজিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরন, তোমরা তাদের নিকটবর্তী হও না, স্ত্রীদের নিকটবর্তী হও না যতক্ষণ পর্যন্ত না তারা পবিত্রতা অর্জন করে, অর্থাৎ গোসল করে। অর্থাৎ এই মাসিক অথবা নিফাস থেকে পরিত্রাণ পাওয়ার পর তাকে অবশ্যই গোসল করতে হবে। এই গোসলটা ফরজ বা ওয়াজিব, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এরপর পরবর্তী যে মাসালা ইস্তেহাজা, অর্থাৎ এটাও এক প্রকার রক্ত, যে রক্তটা বের হয়ে থাকে রেহেমের কাছাকাছি স্থান থেকে, তবে
যে মাসিক চলার যে নির্ধারিত সময় আছে, এই মাসিক চলার নির্ধারিত মাসিক হওয়ার নির্ধারিত সময়ের বাহিরে অন্য সময়ে যে রক্তটা বের হয় মহিলাদের লজ্জাস্থান থেকে, সেই রক্তটাকে ইস্তেহাজা বলা হয়। আর এই ইস্তেহাজা চলা অবস্থায় তার বিধান হলো পবিত্র থাকা অবস্থায় যেই বিধান সে পালন করে থাকে সেই বিধান তার উপর বর্তাবে। পবিত্র থাকা অবস্থায় রক্ত বের হওয়া ছাড়া অবস্থায় থাকলে তিনি যে সকল আমল করেন, অর্থাৎ সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, সেগুলিও তিনি পালন করবেন। তবে দুইটি মাসালা তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথম মাসালা, প্রত্যেক সালাতের পূর্বে তাকে ওযু করতে হবে। অর্থাৎ যে সকল মহিলাদের ইস্তেহাজা হবে, এই রক্তটা বের হবে, যে রক্তটা মাসিক নির্ধারিত যে মাসিক আছে, এই মাসিকের বাহিরে যে রক্তটা বের হয়, সেই রক্ত বের হওয়ার ক্ষেত্রে তাকে যে প্রত্যেক সালাতের সময় ওযু করতে হবে। যেমনটা সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এক মহিলা জিজ্ঞাসা করলেন এই ইস্তেহাজা সম্পর্কে, তখন তিনি বললেন সুম্মা তাওয়াজ্জুই লিকুল্লি সলা ওয়াসাল্লি, যে তুমি প্রত্যেক সালাতের জন্য ওযু করবে এবং সালাত আদায় করবে। অর্থাৎ সালাতের পূর্বে তোমাকে অবশ্যই ওযু করতে হবে। দ্বিতীয় যে মাসালাটা অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হলো ওযু করার পূর্বে অবশ্যই তাকে যে ফেমিনিন যে প্যাড আছে তথা এমন কাপড় অথবা কাপড়ের মাধ্যমে অথবা যে সকল প্যাড মহিলারা ব্যবহার করা থাকে রক্ত বন্ধ করার জন্যে, সেই সকল প্যাড পরে অবশ্যই তাদেরকে ওযু করতে হবে। অর্থাৎ ওযুর পূর্বে এই প্যাড পরে থাকবে, যেই প্যাডে যদি নামাজরত অবস্থায় রক্ত বের হয় তাহলে সেটা ওই প্যাডে লাগবে। এই জন্যে ফেমিনিন যে প্যাড আছে তথা ফুত আসিহিয়া, সেই প্যাড তাকে অবশ্যই ব্যবহার করতে হবে। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একই মহিলাকে নির্দেশ দিয়েছিলেন যে তিনি যেন তুলা ব্যবহার করেন, এর মাধ্যমে যেন রক্ত বন্ধ করেন, রক্ত বের হওয়াটা যেন বন্ধ হয়। সুতরাং আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম যে মহিলাদের সাথে হায়েজ, নিফাস এবং ইস্তেহাজার সাথে কিছু বিশেষ বিধিবিধান রয়েছে। সেই বিধিবিধান আমাদের মহিলা মা বোনদেরকে অবশ্যই জানতে হবে এবং তাদেরকে সেই অনুযায়ী পবিত্রতা অর্জন করতে হবে এবং তার সাথে জড়িত যে সকল বিধিবিধান রয়েছে সেই বিধিবিধান পালন করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই বিধিবিধানগুলি জানার মাধ্যমে এবং যথাযথভাবে আমল করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন।